ট্যাক্স স্ট্যাটাস অনেকগুলোর মধ্যে প্রথমে হচ্ছে সিঙ্গেল, তারপর হচ্ছে ম্যারিড ফাইলিং জয়েন্ট, হেড অফ হাউস হোল্ড, ম্যারিড ফাইলিং সেপারেট হতে পারে। হেড অফ হাউস হোল্ডের ব্যাপারে খুব কেয়ারফুল থাকা উচিত। বিশেষ করে কোভিডের পর থেকে, তখন তো আপনি 22 এই 2-3টা বছর অনেক কিছু খুব স্লো ছিল। এখন কিন্তু আমরা অনেক গতবারে পেয়েছি 22 থেকে কিন্তু ওরা আবার অনেক চিঠি পাঠাচ্ছে 22। কিন্তু আমার ধরেন 4জন ডিপেন্ডেন্ট আছে, শুধু ওই দুটো বেবির দুটা পয়সা পাওয়ার জন্য আমার তো দরকার না একটু মিথ্যার আশ্রয় নেওয়া। তারা এখানে বর্ন হয়েছে, ইনশাল্লাহ তারা অনেক দূরে যাবে, তারাও বড় হবে। জনাব কুদরত এলাহি, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম, যে যদিও কিছুটা আপনি উত্তর দিয়েছেন, কিন্তু উত্তরটি আমি আরো একটু ভালো মতো করতে চাই, কারণ এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, যেটা আপনি একটু উদাহরণ হিসেবেও দিলেন, যে ফাইলিং স্ট্যাটাস সেটা সিঙ্গেল, মেরিট ফাইলিং জয়েন্টলি অর হেড অফ হাউস হোল্ড বা HOS কতটা গুরুত্বপূর্ণ, এটা একটু বিস্তারিত বলে দিন, কারণ এই ভুলটা আমরা করে থাকি। জি, আসলে আমরা এই ভুলটা অনেক পেয়েছি, অনেক করে। একটা ভুল প্রথমে করে হচ্ছে, আমি এবার একটা পেয়েছি লাস্ট ইয়ার, উনি ট্যাক্স ফাইল নিয়ে আসছে। এটা হয়তো সফটওয়্যারগত কারণে হতে পারে, বা যার কাছে করেছেন, যে প্রিপারেশন করেছেন ট্যাক্স ফাইলটা ওখানে হয়। ওনার দুটো ডিপেন্ডেন্ট আছে এবং উনি ট্যাক্স ফাইল করেছেন সিঙ্গেল হিসাবে। সো আমরা একটু অন্যভাবে বলি, ট্যাক্স স্ট্যাটাস অনেকগুলোর মধ্যে প্রথমে হচ্ছে সিঙ্গেল, তারপর হচ্ছে ম্যারিড ফাইলিং জয়েন্ট, হেড অফ হাউস হোল্ড, ম্যারিড ফাইলিং সেপারেট হতে পারে। আরেকটা হচ্ছে কোয়ালিফাইং স্পাউস, সেটা ভিন্ন প্রেক্ষাপট। তবে সিঙ্গেল হচ্ছে তারা যারা, খুব সংক্ষেপে সহজভাবে হচ্ছে নেভার ম্যারিড, দ্যাটস ইট। কখনো বিয়ে করে নেই, কোনো ডিপেন্ডেন্ট ওনার নাই, এবং উনি সিঙ্গেল ফাইল করবে, ওনার যা ইনকাম আছে ডিরেকশনটা হচ্ছে, স্ট্যান্ডার্ড ডিরেকশনটা হচ্ছে সবচেয়ে কম। এরপরে যদি কেউ ম্যারিড থাকে, তাহলে ওনার স্ট্যাটাস তো হতে পারে বিভিন্ন রকম হতে পারে। একটা হতে পারে একদম রেগুলার যদি থাকে, তাহলে ম্যারিড ফাইলিং জয়েন্ট হবে। কিন্তু এই জায়গাটায় সবচেয়ে বিপত্তিটা ঘটে। সো ম্যারিড ফাইলিং জয়েন করতে এসেই অনেকের হতে পারে কি বিভিন্ন কারণে, যেমন একজন স্পাউস মনে করছে যে আমার ইনকামটা অনেক বেশি, আমি অনেক বেশি ট্যাক্স করতে পারি, তাহলে আমার স্পাউস ঠিক আছে, আমার সাথে ট্যাক্স ফাইলটা না করে আমি সেপারেট করতে পারি, দ্যাটস ওকে। অথবা একজন স্পাউস মনে করতে পারে যে আমার অনেকগুলো ডিউ আছে, অনেক ডেপ্ট আছে, অনেক মেডিকেল বিল আছে, বা স্টুডেন্ট লোন আছে, মানে জীবন জর্জরিত, খুব প্রবলেমের মধ্যে যা স্ট্রাগল করতেছে। তো আরেকজন বলছে যে না, আমি তাহলে তোমার লাইবিলিটি নিতে চাই না, তাহলে আমি ট্যাক্স ফাইল সেপারেট করি, আমরা ম্যারিড ঠিক আছে, বাট আমরা করতে পারি ম্যারিড ফাইলিং সেপারেটলি, তুমি সেপারেট করো, আমি সেপারেট করি। তখন হয় কি, তখন যার যার লাইবিলিটি তার কাঁধে আছে। কিন্তু এখানে অসুবিধা হচ্ছে, ওনারা অনেকগুলো ক্রেডিট মিস করে যায়। ওনাদের যদি ডিপেন্ডেন্ট থেকেও থাকে, ক্রেডিট মিস করবে, ওনাদের ডিডাকশনটা অনেক কম, স্ট্যান্ডার্ড ডিডাকশনটা। যদি সুযোগ থাকে, প্রেফারেন্সটা হচ্ছে যদি ম্যারিড থাকে, সর্বোচ্চ স্যাক্রিফাইস করে হলো ম্যারিড ফাইলিং জয়েন করলে ডিডাকশনটা অনেক বেশি হয়। আরেকটা সমস্যা হয় ম্যারিড ফাইলিং জয়েনের ক্ষেত্রে, যেটা আমি প্রথম দিকে আলাপ করছিলাম রানা ভাই, যে অনেকে ম্যারিড থাকার সত্ত্বেও অনেকগুলো ওনাদের 4-5জন ডিপেন্ডেন্ট বা চাইল্ড থাকার কারণে সুযোগ নেওয়ার জন্য, সুযোগ বলতে বোঝাচ্ছি নট লিগালি, ওনারা হেড অফ হাউস হোল্ডটা স্ট্যাটাস নেওয়ার চেষ্টা করে, সো দ্যাট ওনাদের ডিডাকশনটা অনেক বেশি হয় এবং হচ্ছে ওনার রিফান্ডটা ম্যাক্সিমাইজ হয়। কিন্তু এটা মানে সঠিক পথ না। ম্যারিড ফাইলিং জয়েন করতে যদি সব ঠিক থাকে, ম্যারিড ফাইলিং জয়েন করা উচিত। যদি ওনাদের ট্যাক্স বা অন্যান্য ইস্যু থাকে, সেপারেট ওনারা করতেই পারে, একই বাসায় থাকলেও করতে পারে, ভিন্ন বাসায় থাকলেও, এটা ওনাদের মধ্যে সিদ্ধান্ত, সেপারেট করতে, ম্যারিড ফাইলিং সেপারেট। হেড অফ হাউস হোল্ডের ব্যাপারে খুব কেয়ারফুল থাকা উচিত। বিশেষ করে কোভিডের পর থেকে, তখন তো আপনি 22 এই 2-3টা বছর অনেক কিছু খুব স্লো ছিল। এখন কিন্তু আমরা অনেক গতবারে পেয়েছি 22 থেকে কিন্তু ওরা আবার অনেক চিঠি পাঠাচ্ছে 22, কিন্তু ইভেন 23। বিশেষ করে এবারে কিন্তু অনেকগুলো প্রবলেম দাঁড়া হবে, বিশেষ করে হেড অফ হাউস। আমি বারবার বলছি, হেড অফ হাউস তারা জানে যে আপনি যতটুক জানেন, আমরা হচ্ছে প্লেয়ার, ওরা কিন্তু রেফারি। দে মেড দ্য লজ, দে নো আমরা কোথায় ভুল করতে পারি, কোথায় মানে মিস্টেকটা করি, কোথায় আমরা সুযোগটা নেব। আপনি সুযোগ নিতে পারেন, ইফ ইউ নো দ্য রুলস অফ দ্য গেম, ইউ ক্যান প্লে ফেয়ার। সো আপনার রুলসটা জানতে হবে, ওই রুল অনুযায়ী আপনার ফাইলিং স্ট্যাটাসটা কী। শুধু যে আমি 2 পয়সা একটু বেশি পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেব, এটা আর একটু ইমোশনালি বললে রানা ভাই, আমার ধরেন 4জন ডিপেন্ডেন্ট আছে, শুধু ওই দুটো বেবির
দুটা পয়সা পাওয়ার জন্য আমার তো দরকার না একটু মিথ্যার আশ্রয় নেওয়া। সেটাই। তারা এখানে বর্ন হয়েছে, ইনশাল্লাহ তারা অনেক দূরে যাবে, তারাও বড় হবে। সো একটু ও চিন্তা করে হলো আপনার একটু সেফ সাইডে থাকা উচিত। আপনার অনেকে দেখেছি এই জিনিসটা করে, এবং আমি অনেকগুলো এবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, এক্সপেল করেছি টু বি ভেরি স্ট্রং। আই ডোন্ট ডু অল দোজ থিং। আমাদের এখানেই হচ্ছে ট্যাক্স প্রফেশনাল রোল, রিয়েল ক্রেডেন্সিয়াল যারা আছেন। কোনো সিপিএ, কোনো আইআরএস আন্ডার, কোনো অ্যাটর্নি এটা করবে না। এই জিনিসগুলো হয় হচ্ছে অন্যান্য জায়গায়। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, অনেক জায়গায় করে, হয়তো ইনফরমেশনটা হাইড করে ওনারা, অথবা ফোর্স করে বা অন্যান্যরা করে, তো আমরা সেদিকে যাব না। তাহলে সিঙ্গেল ম্যারিড ফাইলিং জয়েন্ট এবং হেড অফ হাউস হোল্ড, এবং হচ্ছে কোয়ালিফাইং স্পাউস যেটা হয়, যদি আনফর্চুনেটলি যে কোনো একজন স্পাউস যদি পাস্ট হয়ে মৃত্যুবরণ করেন, তখন ওটা কোয়ালিফাইং স্পাউস হিসেবে কাউন্ট হয় আর কি, সেটার ভিন্ন প্রেক্ষাপট। আমাদের রেগুলারলি হয় হচ্ছে সিঙ্গেল, হেড অফ হাউস হোল্ড, ম্যারিড ফাইলিং জয়েন্ট, ম্যারিড ফাইলিং সেপারেট, এবং এটাই। তবে সবচেয়ে ভালো হচ্ছে যদি ট্রুলি কেউ থাকে, তাহলে মানে লিগালি উনি ক্লেম করতে চায় এবং অপশনস আছে, সবগুলো ক্রেডিট এবং কোয়েশ্চেনারি কোয়ালিফাই করে, তাহলে হেড অফ হাউস হোল্ডটা হচ্ছে দ্য বেস্ট অপশন ফর দ্য ম্যারিড ফাইলিং জয়েন্ট। ইভেন সিঙ্গেল হইলে হতে পারে। সিঙ্গেল মানে হচ্ছে ধরুন ওনার সাথে ওনার বাবা মা থাকে, উনি ওনার স্পাউস নাই, উনি একা, উনি হেড অফ হাউস ক্লেম করতে পারে। সেক্ষেত্রে হয়তো অন্য ক্রেডিটগুলো কিছু মিস করবে, ফর এক্সাম্পল চাইল্ড ডেস্ক উনি পাবো না, কিন্তু ওই যে ডিপেন্ডেন্ট কেয়ার চাইল্ড ডেস্ক ক্রেডিট $500 যে অ্যাডজাস্টমেন্ট, সেটা উনি পেতে পারে। বটম লাইনটা হচ্ছে ফাইলিং স্ট্যাটাসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটার উপর ডিপেন্ড করে আপনি রিফান্ডটা একটু কম পাবেন না বেশি পাবেন, সত্যি কথা একদম বটম লাইনটা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যাহাতে যেটাই ক্লেম করবেন, প্লিজ লিগালি যদি মেনটেন করেন, আপনাদের যতটুকু আয়ত্তের মধ্যে আছে, সত্য কথা বলে ট্যাক্স ফাইল করলে আপনি এখানে ভালো থাকবেন, আপনার লং লাইফ এখানে অনেক ভালো কোনো থাকবে। মানে আইআরএস এর এই খড়ক থেকে মানে সহজেই বাঁচা যাবে, এটাই হলো মূল কথা। অর্থাৎ সত্যি ভাবে যেটা আমি পাই সেটা নেওয়ার ক্ষেত্রে কোনো সরকারের কোনো আপত্তি নেই, কিন্তু অন্যায়ভাবে ইলিগেলি কোনো জিনিস 1 পয়সারও যদি হয়, সেটা কিন্তু ছাড় নেই। এটাই হচ্ছে আইআরএস এর মোটামুটি মূলনীতি।